ধরেন আপনার প্রিয় একজন মানুষ, হতে পারে বন্ধু, হতে পারে পরিবারের কেউ, এমন একটি কথা বলল বা এমন একটি কাজ করলো যা আপনি নিজের চোখে দেখলেন ভুল। আপনি প্রমাণ দিলেন, যুক্তি দিলেন, এমনকি স্পষ্ট তথ্য সামনে রাখলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মানুষটা তার ভুল তো স্বীকার করলই না, বরং আরো জোরে সেই ভুল কথাটাকে ডিফেন্ড করার চেষ্টা করলো। আপনি ভাবলেন মানুষটা কি এতটা একগুঁয়ে, নাকি সে বুঝেই না তার নিজের ভুলটা? আসলে ব্যাপারটা এত সহজ না। এখানে কাজ করছে মানুষের মনের অদ্ভুত এক প্রতিরক্ষা ব্যবস্থা, যাকে সাইকোলজিতে বলা হয় কগনিটিভ ডিসোন্যান্ট। এই জিনিসটা শুধুমাত্র আপনার আশেপাশে মানুষের মধ্যেই না, আপনার আমার সকলের মধ্যেই সমানভাবে কাজ করে। আমরা প্রত্যেকেই নিজেকে একজন যুক্তিবাদী, বুদ্ধিমান এবং সঠিক মানুষ হিসাবে দেখতে চাই। তাই যখন আমাদের কোনো বিশ্বাস বা সিদ্ধান্তের বিপরীতে প্রমাণ চলে আসে, তখন আমাদের মনের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে। এই অস্বস্তিটা এতটাই কষ্টদায়ক যে আমাদের মস্তিষ্ক সত্যটা মেনে নেওয়ার বদলে সহজ একটা রাস্তা বেছে নেয়, সত্যিটাকে অস্বীকার করা বা নিজের মতন করে ব্যাখ্যা করে ফেলে। আমেরিকান সাইকোলজিস্ট লিওন ফেস্টিঙ্গার 1997 সালে প্রথম এই থিওরিটা আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেছিলেন যে মানুষের মনে যখন দুটি পরস্পর বিরোধী চিন্তা বা বিশ্বাস একসাথে থাকে, তখন সেই দ্বন্দ্ব থেকে তৈরি হয় এক ধরনের মানসিক টেনশন। আর তখন এই টেনশন কমানোর জন্য মানুষ তিনটে কাজের মধ্যে একটা কাজ বেছে নেয়: হয় পুরনো বিশ্বাস সে বদলায়, নয়তো নতুন তথ্যটাকে অস্বীকার করে, অথবা এমন একটি যুক্তি খুঁজে বের করে যেটা দিয়ে দুটি বিরোধী বিষয়কে মানিয়ে নেওয়া যায়। আর মজার বিষয় হলো, বেশিরভাগ সময় মানুষ প্রথম রাস্তাটাকে বেছে নেয় না, কারণ নিজের বিশ্বাস বদলানো মানে নিজের কাছেই স্বীকার করা আমি একদিন ভুল ছিলাম। আর এই স্বীকারোক্তিটাই হচ্ছে সবথেকে বেশি কষ্টদায়ক। এবার একটু ভাবুন রাজনীতির কথা। একজন মানুষ একজন নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে আসছে বছরের পর বছর ধরে। হঠাৎ যদি সেই নেতার বড় কোনো ভুল বা দুর্নীতি সামনে চলে আসে, তখন কি হয়? তখন বেশিরভাগ মানুষ সেই তথ্যটাকে মিথ্যা প্রচার বলে উড়িয়ে দেয়, অথবা বলে সবাই তো এমনই করে, শুধু আমার নেতাকে টার্গেট করা হচ্ছে। কারণ যদি সে মেনে নেয় যে তার সমর্থন করা মানুষটাই ভুল, তাহলে তাকে মানতে হবে যে এতদিন ধরে তার নিজের সিদ্ধান্তটা ভুল ছিল। আর নিজের পরিচয়ের সাথে জড়িয়ে থাকা একটা বিশ্বাসকে বদলানো সহজ কথা নয়।